ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে খুশিতে শান্তিতে এবং আনন্দে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে বিচার করা হয় এবং আগাম জানানো হয়। সকলের সঙ্গে মিলবে ব্যাপারটা এরকম নয়, অনেকের ধারণা ভুল। নিজের জন্মকুণ্ডলী আগে দেখতে হবে, মহাদশা দেখতে হবে এবং এটার সঙ্গে তারপরে মেলাতে হবে, কারণ গোচর ফল দিয়ে যাবে। ঠিক আছে, ফল অনুমোদন করে হচ্ছে গিয়ে আপনার ছকের সঙ্গে মিলিয়ে, সেটা হচ্ছে মহাদশা অন্তর্দশা। সে দিচ্ছে কি দিচ্ছে না তার উপরে ডিপেন্ড করছে আপনার এই গোচর। কারণ গোচর, প্রতিটি গোচরের সময়ে আপনার কি ঘটতে চলেছে বা কি ঘটতে পারে, এইগুলোকে যদি দেখা হয় সম্পূর্ণ, তবে গিয়ে আপনি একটা আপনার জন্মকুণ্ডলীর ফলাফল বুঝতে পারবেন। কিন্তু এর থেকে ধারণাও আপনার কিন্তু হবে যে এটা ভালো চলছে কি মন্দ চলছে। চলুন, আজ 26শে জ্যৈষ্ঠ, 10ই জুন, মঙ্গলবার। তিথি হচ্ছে শুক্ল চতুর্দশী তিথি, যেটাকে বলে চম্পক চতুর্দশী তিথি বা ব্রত। চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, আর দিবা 11:36 গতে আজ পূর্ণিমা শুরু। রাহুকাল দুপুর 2:58 থেকে 4:39:38 পর্যন্ত অবস্থান করবে। ডাইরেক্টলি আজকে চলে যাচ্ছি কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। মেষ রাশিতে বসে আছে শুক্র, মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে বসে আছে রবি, তৃতীয় অর্থাৎ বৃহস্পতির সঙ্গে বসে আছে বুধ। মিথুন রাশিতে কর্কটে কিছু নেই, মঙ্গল এবং কেতু বসে আছে সিংহ রাশিতে। চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে। তো সময় নষ্ট না করে চলে আসব আপনার মেষ থেকে মীন কেমন যাবে দিন। তার আগে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, যারা আমার সঙ্গে জুড়ে আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার চ্যানেলের অনুরাগী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সকলে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব বেশি শুভ এই ব্যাপারটা কিন্তু থাকবে না। মানসিক দিক থেকে যথেষ্ট চাপ থাকবে এবং আপনার মাঝে মাঝে মানসিক যন্ত্রণা তৈরি হবে। কারণ কি, একটা কথা বলি, কারণ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টমে বসে আছে। অষ্টম কিন্তু মোটেও সেরকম ধরনের শুভ কিছু রেজাল্ট আপনি পাবেন না। আর্থিক দিক থেকে দ্বিতীয় বসে আছে রবি, দ্বিতীয় পতি দ্বাদশে বসে আছে। অর্থ আপনার কাছে থাকবে, আসবে। অর্থ নিয়ে আপনার সমস্যা খুব বেশি হবে না। দিন কিন্তু চলে যাবে, ভালো মতনই যাবে, কারণ ভাগ্য আপনার সহায় আছে, এটাকে খেয়াল রাখবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা আজকে শুভ যাবে না। সন্তানের দিক থেকে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের দিক থেকে শুভ নয় এবং কর্মর দিক থেকে আপনার চাপ, সমস্যা, নানা রকম ব্যাপার থাকবে। চলে আসবো এবারে বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের একটু তাপ উত্তাপ থাকবে, ঠিক আছে, কিন্তু গৃহে শুভ ভাব, আর্থিক দিক থেকে শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের খুব মধ্যম শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকবে না, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। এবং আরেকটা ঘটনা হচ্ছে যে আপনার প্রেমের ক্ষেত্রেও কিন্তু অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়, ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ
খুব বেশি শুভ না হলেও মোটামুটি শুভ। আর যেটা হচ্ছে গিয়ে আপনার কর্মের জায়গাতে শুভ থাকবে, কিন্তু সমস্যাও থাকবে। অর্থাৎ ব্যাপারটা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে সমস্যা, পরিশ্রম এগুলো একটু থাকবে। আলটিমেট আপনার জয় হবে এবং সহসা প্রাপ্তি বলতে গিয়ে লটারি নয়, ঠিক আছে, লটারির কথা আমি বলবো না। সহসা প্রাপ্তি নানাভাবেই হতে পারে, সাফল্যও হতে পারে, প্রাপ্তি তো সাফল্যও থাকে। আর আপনি পাবেন, আজকেই পাবেন তা নয়, এটা কিন্তু একটা যোগ চলছে, কখনো কখনো পেতে পারেন। ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলীতে একাদশ ভাব কেমন আছে, এখানে দেখাচ্ছে, এখানে সেই জন্য আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু খুব শুভ যাবে না, কারণ হচ্ছে গিয়ে অর্থ হাতে যাই আসবে থাকবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ নয়, গৃহে শুভ বা বজায় রাখা চাপ সৃষ্টি মানে থাকবে, মানে কিছুতেই আপনি কন্ট্রোল করতে পারবেন না, কেউ না কেউ মানে তর্কাতর্কি ঝগড়া ঝামেলা করে ঘরের পরিবেশকে নষ্ট করবে। আর যদি সেটা নাও থাকে, তাহলে আপনার বন্ধুবান্ধব হোক, মন মানসিকতা হোক, সেগুলোর দিক থেকে ঠিক থাকবে না। গৃহে এরকম একটা অবস্থা থাকলেও আপনার প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে, অনেকটাই শুভ থাকবে, সন্তানের দিক থেকে শুভ, ভাগ্য ভাবের শুভ থাকবে, থাকবে আপনার ব্যবসা বাণিজ্যে শুভ, এবং ব্যবসা বাণিজ্যে যে অনেক লাভ আপনার করার ব্যাপার থাকবে, কিন্তু মাথাটা একটু চঞ্চল, মাথাকে ঠিকঠাক রাখতে হবে। রাশিতে বুধ বসে আছে, এই সময়তে আপনার কিন্তু খেল দেখাবার আছে, যদি আপনার জন্মকুণ্ডলী বা মহাদশা অন্তর্দশা সাথ দেয়। এই সময়তেই কিন্তু আপনি রোজগার করতে পারবেন, বিশেষ করে যারা ব্যবসাজনিত কারণে আপনার জড়িয়ে আছেন। কর্মক্ষেত্রের ব্যাপারেও কিন্তু আপনাদের শুভ ভাবার থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে এবং সহসা কোনো জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাওয়ার ব্যাপার কিন্তু খুব একটা নেই। ব্যবসা বাণিজ্যের লাভ আজকে সেরকম ধরনের খুব বেশি করতে পারবেন না, পরিশ্রম হবে, চিন্তাও হবে নানা রকম ব্যাপারে। আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে না, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গা ভালো শুভ, ভাগ্যভাব আপনাকে কিন্তু একটু ভোগাবে, সমস্যা দিয়ে আপনাকে কিন্তু তারপরে সফলতা আনবে এবং আপনার কোনো না কোনো জায়গা থেকে ভালো সোর্স পেতে পারেন। চলে আসবে এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সেরকম নেই, চলে যাওয়ার মতন করে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন খুব একটা যে শুভ তা নয়, কিন্তু সন্তানের দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় যেমনি থাকবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় অত্যন্ত শুভ যাবে এবং সহসা প্রাপ্তি সাফল্য এসব কিছু আপনার জীবনে আছে, কম বেশি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকটা ঠিক থাকবে, ব্যবসা বাণিজ্যে লাভের সম্ভাবনা থাকবে, কিন্তু আপনার মনের মতন করে হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, আর যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম উন্নতি, ব্যবসা বাণিজ্যে সেরকম ধরনের খুব বেশি শুভ নেই, চলে যাবে, কিন্তু সমস্যাও থাকবে, সমস্যার মাধ্যম দিয়ে উন্নতি, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে জায়গায় শুভভাব থাকবে এবং কর্মক্ষেত্রের থেকে আপনার লাভবান হবার যোগ আছে। চলে আসবো এবারে তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটাতে চাপ থাকবে, অর্থাৎ অর্থ পরিমাণ মতন আসবে না,
যদি আসেও আপনার অধিক পরিশ্রমে বা কিন্তু সেটা হচ্ছে যে অর্থকে হাতে রেখে রাখতে পারবেন না। আগের থেকেই যেন ঠিক হয়ে আছে যে আপনার খরচা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে। আর সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় সামান্য শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু মাঝে মাঝে কেউ না কেউ একটু নাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ভালোটা দেখতে পারবে না, এরকম কেউ কেউ থাকবে। যদি এগুলো না থাকে, আপনি হয়তো একা আছেন, তাহলে আপনার মন মানসিকতা বা কোনোভাবে কখনো আনন্দ, কখনো আবার দুঃখে থাকবেন। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ সেরকম ধরনের খারাপ নেই, আবার খুব শুভ এরকম ব্যাপারটাও নেই। আপনার যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ নয়, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, গারস্থ জীবন মধ্যম শুভ, এই ব্যাপারগুলো থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনার কিন্তু শুভ সেরকম ধরনের দেখা যাচ্ছে না। আপনার জন্মকুণ্ডলী বলতে পারবে যে কি অবস্থায় আছে, সেটাকে একবার দেখে নেবেন বা কোনো কারোর কাছে পরামর্শ নিয়ে নেবেন। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, বৈবাহিক জীবন শুভ যাবে। গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হবে, অর্থাৎ গারস্থ জীবন, মন মানসিকতা, এসব ব্যাপারগুলো মাঝে মাঝে চাপ বেশ ভালো মতন থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ, আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ। ভাগ্যভাব আপনার শুভ সেরকম ধরনের নেই, কিন্তু কর্মক্ষেত্রে শুভ আছে। সহসা কিছু লাভ বা সাফল্যও আপনার আজকের দিন আছে। চলে আসবো এবারে মকর। ধনুর পরে হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে, কখনো প্রচুর অর্থ চলে আসবে, কখনো আবার আসতে গিয়েও সমস্যা তৈরি করবে বা দেরি করবে। এই ব্যাপারগুলো থাকলেও আর্থিক দিক থেকে কোনো রকম দুর্বলতা আপনার থাকবে না। অর্থ আসবে, তবে মাঝে মাঝে কিন্তু ভোগাবে, এটাকে খেয়াল রাখবেন। সব সময় একই জিনিস যায় না, যেমনি খারাপ যাবে না সব সময়, আবার খুব ভালো যাবে এরকম ব্যাপারটাও হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের উন্নতি আছে, প্রেমের ক্ষেত্রে অশুভ, ঋণ ধার শোধ, শত্রু দমন, বা আপনার ব্যবসা বাণিজ্যের দিকে মধ্যম লাভ, ভাগ্যভাব খুব বেশি শুভ নয়, কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু শুভ থাকবে এবং শুভ হবেও। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে দশম ভাব, অর্থাৎ শুক্রর আপনার কেমন আছে। বর্তমানে শুক্র আপনার ঘরকে দৃষ্টি দিয়ে আছে, রাহু এবং আপনার বৃহস্পতি, সেই কারণের জন্যে আপনার কর্মক্ষেত্রে জায়গাটা শুভ যাওয়া উচিত। মকরের পর কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, মাঝে মাঝে কিন্তু অশুভ যাবে, ঠিক আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি, কিন্তু লাভ অনেক আছে, সবসময় সব দিক থেকে লাভ হবে না, অনেক দিক আছে লাভ হওয়ার, সেই জায়গাগুলোতে আপনাকে পূরণ করে দেবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে একটু উষ্ণতা থাকবে, কিন্তু তাও ভালো যাবে। সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। এবারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ নয়, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় বেশ ভালো শুভ যাবে। শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, কোনো আনন্দ উৎসবের ব্যাপার থাকার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ নেই, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, আর সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে না, কর্মক্ষেত্রের দিক থেকে ওই আপনার শুভ যাবে
এবং ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে। গরুকে খাওয়ান, কুকুর কাককে খাওয়ান, পক্ষীকে খাওয়ান, এতে ভালো থাকবেন।